সকাল হতে না হতেই আমি আর বোন চলে গেলাম দিদি বাড়িতে। ওই বাবা ঘুরো 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 ঘুরো। হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি শুরু করছি একদম রান্নাঘর থেকে, রান্না করতে করতে। আর এদিকে কিন্তু প্রায় আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে শুধু আমার অবস্থাটা তোমরা দেখো, যা গরম পড়েছে। এই গরমে রান্নাঘরে থাকা মানে যুদ্ধ করা এক কথায়। আর এদিকে শুধু ওয়েদারটা দেখো, একবার দেখছি টানা রোদ দিচ্ছে, আবার দেখছি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। যাই হোক, যেহেতু রান্না বসাতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, আর এদিকে ঘড়ির দিক তাকিয়ে দেখি প্রায় 2টো বেজে গেছে। তখন আমার মাথায় হাত যে এখন আমি কি করব তাড়াহুড়ো করে। তাই সোজা হাঁটতে হাঁটতে বোনের কাছে চলে গেলাম যে তুই আমাকে একটু সলিউশন। ও মাও দেখি একটা মুচকি হাসি দিয়ে দিল। তো রান্না বান্না কমপ্লিট করে স্নান করে আমরা কিন্তু বসে পড়েছি প্রায় 3টের দিকে খাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে হালকা করে বলে দিই যে আজকে আমি কি কি রান্না করলাম। তোমরা কি দেখেছো এই গরমে আমি কত কিছু রান্না করেছি? আর আজকে সবকটা রান্নাই কিন্তু আমার খুব ফেভারিট। আর এনার তো পুরো সময় এরকম খাবার দেখলেই মুখটা ভ্যাচকায়। তো আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করেছি যেহেতু 3:30 মতো বেজে গেছে। তো আমার হাতে রান্না কি মা তো বললো সেই হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালে সোজা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে কিন্তু এখন আমরা চলে যাবো। কারণ তোমরা দেখেছো যে আমার দিদির ভিডিওতে আমরা কিন্তু ওদের বাড়িতে গেছিলাম, যেহেতু কালকে বিকালেই আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু বিকালবেলায় এত ঝড় বৃষ্টি হয়েছে যে আমাদের আর যাওয়াটা হয়। তাই পরের দিন সকালবেলা 8টার ট্রেন ধরে আমরা 2 বোন চলে গেলাম ওদের বাড়ি। আর যেহেতু আমার দিদি মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য 2 রকম মিষ্টি নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কে কে আছো বলো তো যে মিষ্টি খেতে খুবই ভালোবাসো? তারপরে কি মিষ্টি নিয়ে শেষ হয়ে গেলে টিকিট কেটে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর আমরা কিন্তু আজকে বিকালেই আবার বাড়িতে ফিরবো, যেহেতু একটু দরকার ছিল তাই ওদের বাড়িতে যাওয়া। আর এদিকে দেখতে দেখতে আমাদের ট্রেনে চলে এসেছে। ট্রেনে উঠতে না উঠতে আমার বোনের চোখ গেছিল ছোলা মাখার উপরে। আর ও কিন্তু এরকমই ট্রেনে উঠলে আর কিছু খাবে না খাবে, ও কিন্তু ছোলা মাখাটা খাবে আগে, কারণ ও ছোলা মাখাটা খুবই ভালোবাসে খেতে। তাই আর কি করব, ছোট বোন যখন আবদার করেছে তাই একটা ছোলা মাখা ওকে কিনে দিলাম। তারপরে দেখি ওকে কিনে দিয়েছি বলে ও একা একাই খাচ্ছে, আমাকে না। ও মা, তারপরে যেই না আমি একটু ক্যামেরাটা অন করলাম তারপরে আমাকে একটু খাইয়ে দিল। ছোলা খেতে খেতে চলে আসলাম বনগাঁ স্টেশনে। আর আমি যেহেতু অনেকদিন পরে এসেছি তাই আমি বলছিলাম যে আমরা টোটো কোথা থেকে ধরবো। তাই বোন আমাকে বললো বেশি কথা না বলে আমি যেদিকে তোকে নিয়ে যাচ্ছি সেই দিকে চল। তাই আমি কথা না বলে ও যেদিকে যাচ্ছে ওর পেছন পেছন আমিও যাচ্ছি। আর আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু টোটোও পেয়ে গেছিলাম। আর আমার বোন যে এখানে কি বলছিল সেটা আমি জানি না। তো চলো আমরা এখন যেতে লাগি দিদি বাড়ি যাওয়ার জন্য। আর এটা আমি টোটোতে উঠেছি না ঘোড়ার গাড়িতে উঠেছি সেটা আমি বুঝতে পারছিলাম। এবার তোমরা বলতে পারো যে কেন এই কথাটা বললাম, তো চলো তোমরাই দেখে নাও। তো দেখতেই পেলে যে টোটোর সাথে কেমন যুদ্ধ করতে করতে আমরা চলে এসেছি দিদি বাড়িতে।